গত ২-৩ দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় জীবন জীবিকা বাঁচাতে এখন পচে যাওয়া ধান সংগ্রহে ব্যস্ত কৃষক। এবছর হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিঃস্ব বেশিরভাগ পরিবার। সামনে কোরবানির ঈদ, এবার ঈদের কোনো প্রস্তুতি নেই তাদের। হাওরের জনপ্রতিনিধিরা বলছেন এই ক্ষতি আগামী বছরও টানতে হবে তাদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরপাড়ের রাবারবাড়ি এলাকার কৃষক আবু বকর এবার 10 কেয়ার জমি করেছেন দেখার হাওরে। 2 কেয়ার কেটে আনলেও বাকি সব ধান ডুবে আছে জমিতে। এরই মধ্যে যে ধান কেটে এনেছেন সেই ধানও নষ্ট হয়ে গেছে। এখন গরুর জন্য ওনের ফেলে দেওয়া খড় খাওয়ানোর জন্য সংগ্রহ করছেন। 2 কার জায়গা খাইটা তুলছি তা গ্রামের আইয়া তারপরে কলাটা ওরতে ফালাই গেছি ও কিছুটা বাড়ি তুলিয়া গেছি। হাওর এলাকার সবার চোখে মুখে এখন বিষাদের ছাপ। হাওর জুড়ে ধানের তীব্র পচা দুর্গন্ধ, সেই সাথে কৃষক পরিবারের নীরব কান্না। সামনে যে কোরবানির ঈদ, তার জন্য নেই কোনো প্রস্তুতি, বরং খেয়ে পরে জীবন ধারণ করা কঠিন হাওরের কৃষকদের। ঈদের আনন্দ তো যে আমরা এই ফসলটা করে উঠাইতে পারতাম, তাহলে অনেক ঈদের আনন্দ হইতো। অন্তত ঈদের আনন্দ সম্পূর্ণ আমরা দুলাই মিশাই নিজেকে বন্যায়। কিভাবে আমরা চলি এবলা মাত্র 4 আনা দাম ওগুলো কাটা হয়েছে, 12 আনা দামে খেতে। 18 কার জমিন করছিলাম প্রায় 60-70 হাজার টাকা টাইনা টিনা সব টানার দেনাও রয়েছে। আপনার জমির ধানও তৈলা গেছে জমির জলিতে। 1 বছর যদি ফসল তাদের ক্ষতি হয়, এই ফসলের ক্ষতি টানতে হয় তাদের 5 বছর। নানা কারণে দেনা, জমি আবাদের খরচ, পরিবার চালাতে খরচ, সব মিলিয়ে এই সংকট তাদেরকে 4 থেকে 5 বছর টেনে নিয়ে যায়। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, রোদের অভাবে কেটে আনা ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। যারা ধান সংগ্রহ করার পরে স্তূপ আকারে রেখে দিচ্ছে, সেখানে কিছু ধান, যেহেতু ধানের ডরমেন্সি পিরিয়ড হলো 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি এটা শুকাতে না পারে তাহলে কিন্তু ধানে চারা গজায় যায়। সেজন্য কিছু চারা গজিয়ে কিছু ধান নষ্ট হয়েছে। জেলা প্রশাসক জানান, গত 1 মাসে সুনামগঞ্জের হাওরে বৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিকভাবে করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে মানবিক সাহায্যের বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন আমরা আগামী 3 মাস যারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সাহায্য প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হচ্ছে। সুনামগঞ্জে সরকারি হিসেবে প্রায় 500 কোটি টাকার ক্ষতির কথা বলা হলেও এই ক্ষয়ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়াবে ধারণা করছেন স্থানীয়রা। NTV নিউজ ডেস্ক।